পশ্চিমবঙ্গে নতুন করে আসতে চলেছে 50,000 ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি। না, 1,000 নয়, 5,000 নয়, 10,000 নয়, 20,000 নয়, নতুন করে 50,000 ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। তুমি যে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাকে তাই একটাই কথা বলবো, সময় নষ্ট না করে এখন থেকেই গভীরভাবে প্রস্তুতি কিন্তু শুরু করো। এই উদ্দেশ্যে জানাবো, বিভিন্ন পাঠ্য বইগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে, তার সাথে তোমাকে বিভিন্ন প্র্যাকটিস সেটও সলভ করতে হবে। আমরা আমাদের চ্যানেলেও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসাবে কন্টিনিউ আগামীকাল থেকেই চেষ্টা করব প্র্যাকটিস সেটগুলো তুলে ধরার জন্য। তোমরা অবশ্যই সেগুলো সলভ করো, আশা করি অনেকটাই উপকৃত হবে। এছাড়া আমরা ভিডিওতেও দেখো বেশ কিছু ভালো ভালো বই ট্যাগ করে দিয়েছি, যে বইগুলো বিভিন্ন রাইটারের, বিভিন্ন প্রকাশনীর, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। এই বইগুলোও কিন্তু তোমাকে অনেক হেল্প করতে পারে যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসাবে। তবে আবারও বলি, পাঠ্য বই কিন্তু সবথেকে বেশি জরুরি সঠিকভাবে প্রস্তুতির জন্য। তো যাই হোক, শুধুমাত্র একটি ডিপার্টমেন্টেই যে এই 50,000 নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে তেমনটা কিন্তু মোটেও নয়। এই যে 50,000 ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি আসতে চলেছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্ট মিলে। এখানে যেমন থাকবে প্রাইমারি, তেমন থাকবে আপার প্রাইমারি, থাকবে এসএসসি, থাকবে গ্রুপ ডি, থাকবে খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, সমস্ত রকম ডিপার্টমেন্ট। অর্থাৎ তুমি যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছ না কেন, তোমার কিন্তু অবশ্যই একটা নতুন করে সুযোগ আসতে চলেছে চাকরিটা পাওয়ার জন্য। কবের মধ্যে বিজ্ঞপ্তি আসতে চলেছে? চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে। কত ভ্যাকেন্সিতে? সমস্ত ডিপার্টমেন্ট মিলে 50,000 ভ্যাকেন্সিতে। এবার তাহলে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আসতে পারে? দেখো, এখানে যদিও বা এখনও করে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে কোন ডিপার্টমেন্টের জন্য কত ভ্যাকেন্সি আসতে চলেছে। তবে তোমরা ধরে নিতেই পারো প্রাইমারিতে সেখানেও কিন্তু 7 থেকে 8,000 ভ্যাকেন্সি আবারও আসতে চলেছে। তাই যারা বিশেষ করে 2023 স্টেট পাস বা 2023-25 ডিএলএড, সরি 23-25 ডিএলএডে যারা রয়েছো, যারা চলতি নিয়োগে অংশগ্রহণ করতে পারোনি, তাদের জন্য কিন্তু একটা নতুন করে সুযোগ আসতে চলেছে। কারণ প্রাইমারিতেও 7 থেকে 8,000 ভ্যাকেন্সি আবারও আসতে চলেছে ডিসেম্বরের মধ্যেই। এছাড়া আপার প্রাইমারিতে সেখানেও কিন্তু 15,000-এর উপরে শূন্যপদ আবারও আসতে চলেছে। কারণ অনেক বছর হয়ে গেল নতুন করে আপার প্রাইমারিতে কিন্তু কোনো রকম নিয়োগ নেই, সেটা তোমরা কিন্তু সকলেই জানো। এসএসসি, সেটাও তো চাকরি বাতিলের মাধ্যমে নতুন করে আবার নিয়োগ হচ্ছে। অর্থাৎ এসএসসিতেও কিন্তু বেশ কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি আসতে চলেছে। গ্রুপ ডি, সেটা তো কয়েক বছর হয়ে গেল নতুন করে নিয়োগ নেই, তো গ্রুপ ডির ক্ষেত্রেও ভ্যাকেন্সি আসতে চলেছে। খাদ্য দপ্তরেও কিন্তু আসতে চলেছে কিছু ভ্যাকেন্সি, এবং কৃষি দপ্তরে আসতে চলেছে ভ্যাকেন্সি। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাই তুমি যে ডিপার্টমেন্টের জন্যই প্রস্তুতি নিচ্ছ না কেন, তোমার কিন্তু একটা নতুন সুযোগ আসতে চলেছে আবারও। তো এখন দেখার বিষয় যে কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি আসতে চলেছে। তবে তোমরা এটুকু নিশ্চিত থাকতে পারো যে ডিসেম্বরের মধ্যে সত্যিই বিজ্ঞপ্তি আসতে চলেছে বিভিন্ন ডিপার্টমেন্টের ভ্যাকেন্সিতে। কারণটা হচ্ছে বিজেপি নেতৃত্ব, তারা ভোটের আগে নানান রকম প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে নিয়োগও কিন্তু ছিল এই প্রতিশ্রুতিতে। যেখানে বলা হয়েছিল প্রতি বছর প্রায় 1 লক্ষ শূন্যপদের নিয়োগের ব্যবস্থা করা হবে। আমরা দেখছি ভোটে জেতার পরেও তারা তাদের প্রতিশ্রুতি থেকে যে সরে গেছে তেমনটা নয়। লক্ষ্মীর ভাণ্ডার সেটা ডবল করে দেওয়া হবে বলেছে, তেমনটাই করা হচ্ছে। জুন মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার কথা বলেছে, তেমনটাই হচ্ছে। দিয়ে দেওয়া হবে তেমনটা বলেছে। আজ কর্মী সংগঠনগুলোর সঙ্গে যে আলোচনা ছিল, বৈঠক ছিল, সেখানেও জানানো হয়েছে যে সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছে, যেমন জাজমেন্ট দিয়েছে, আমরা সেই নির্দেশ অনুসারেই কিন্তু ডিএটা অবশ্যই মিটিয়ে দেব। তো ডিএটা দেওয়ার ব্যাপারে বলা হয়েছিল, সেটাও দিচ্ছে। চলতি ডিএ যে ঘাটতি রয়েছে কেন্দ্রের সাথে 42% মতো, সেটাও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যতদূর জানা যাচ্ছে।
যে এই মাসেই বাজেট অধিবেশন রয়েছে, সেই বাজেটেই যতদূর জানা যাচ্ছে এই যে 42% ডিএর ঘাটতি রয়েছে তার মধ্যে থেকে একটা বড় অংশ ঘোষণা হতে চলেছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা দেখছি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যখন বিরোধী দল হিসাবে ছিল ভোটের আগে পর্যন্ত, তখন যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে তেমন করছে। তাই আজ যে বিভিন্ন কর্মী সংগঠনগুলোর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল, তো সেখানে যদি এই প্রতিশ্রুতিটা দিয়ে থাকেন, এই আশ্বাসটা দিয়ে থাকেন কর্মী সংগঠনগুলোকে যে আমরা ডিসেম্বরের মধ্যে 50,000 নতুন ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি দিতে চলেছি, নিয়োগ করতে চলেছি। আর অবশ্যই বলেছেন, না হলেই বা কর্মী সংগঠনগুলোর যে মুখপাত্ররা রয়েছেন তারা বলবেনই বা কেন? নিশ্চয়ই আশ্বাস দিয়েছেন। তো এই আশ্বাস যদি দিয়ে থাকেন তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো যে ডিসেম্বরের মধ্যে সত্যিই নতুন করে 50,000 ভ্যাকেন্সিতে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেখানে থাকতে চলেছে সকল রকম ডিপার্টমেন্ট, অর্থাৎ পুলিশ বা গ্রুপ ডি বা প্রাইমারি বা এসএসসি বা আপার প্রাইমারি বা কৃষি দপ্তর বা খাদ্য দপ্তর, সমস্ত কিছু ডিপার্টমেন্টে কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি আবারও আসতে চলেছে, যাতে করে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকেই কিন্তু একটা নতুন করে সুযোগ পেয়ে যাবে। তো এবার কথা হলো প্রাইমারিতে কত ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি আসতে পারে। প্রাইমারিতে কিন্তু ন্যূনতম 7 থেকে 8,000 নতুন ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি আসতে পারে। কেন? কারণ পঞ্চম শ্রেণী একেতেই তো বহু প্রাইমারি স্কুলে অন্তর্ভুক্ত হলো গত বছরে। তার জন্য একটা বড় ভ্যাকেন্সির প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, তাছাড়া অনেক শিক্ষক শিক্ষিকা কন্টিনিউ অবসর নিচ্ছেন, সেটাও তোমরা প্রত্যেকেই জানো। সেখান থেকেও একটা ভ্যাকেন্সি রয়েছে। তাই প্রাইমারিতে ধরে নাও তোমরা 7 থেকে 8,000 ভ্যাকেন্সি ন্যূনতম আসতে চলেছে। আপার প্রাইমারিতে সেখানেও মনে করা হচ্ছে ন্যূনতম 15,000-এর উপরে কিন্তু শূন্যপদ আসতে চলেছে। কারণ আপার প্রাইমারি যদিও বা ক্লাস মাত্র 3টে, 6, 7 এবং 8, কিন্তু সেখানে অনেক বছর হলো নতুন করে কোনো নিয়োগ নেই। তাই আপার প্রাইমারিতেও কিন্তু 15,000-এর উপরে শূন্যপদ আসার সম্ভাবনাই রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশেও কিন্তু রয়েছে বেশ একটা বড় ভ্যাকেন্সির সুযোগ। তাছাড়া খাদ্য দপ্তর, কৃষি দপ্তর এবং অন্যান্য ডিপার্টমেন্ট যা রয়েছে গ্রুপ ডি, পিএসসির ক্ষেত্রে যেগুলো নিয়োগটা সাধারণত হয়ে থাকে, তো সেই সমস্ত ডিপার্টমেন্টেও কিন্তু একটা বড় ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। তাই শেষে আবারও বলবো, তোমরা এক মুহূর্ত সময় নষ্ট না করে এখন থেকেই সঠিকভাবে প্রস্তুতিটা নাও। আর প্রস্তুতি তখনই তোমার সঠিকভাবে হবে যখন তুমি পাঠ্য বইগুলো পাঠ করবে এবং তার সাথে সাথে বিভিন্ন প্র্যাকটিস সেট তুমি সলভ করার চেষ্টা করবে। এই উদ্দেশ্যে আবারও জানাবো, আমরা কিন্তু আমাদের চ্যানেলেও বিভিন্ন প্র্যাকটিস সেট কন্টিনিউ আপলোড করার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে, তোমাদের সঠিক প্রস্তুতির উদ্দেশ্যে। এছাড়া বেশ কিছু ভালো রাইটারের কিন্তু বই আমি এই ভিডিওতেও ট্যাগ করে দেখছি, সেই বইগুলোও কিন্তু তোমরা অবশ্যই প্রস্তুতি হিসাবে ব্যবহার করতে পারো। বইগুলো সত্যিই অসাধারণ। তো এই বইগুলোও কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সঠিকভাবে প্রস্তুতি নাও। আশা করি অবশ্যই সফল হবে।